সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলার রূপের যে তার নাইকো শেষ। পল্লী কবি জসীমউদ্দিনের সেই সুন্দর চরম উক্তিটি মনে পড়ে গেল। আমাদের চারপাশটা একটু দেখেন, সুন্দরভাবে দেখাও। পুরাটাই হলুদে ভরপুর সরিষা ক্ষেত। ওয়াও, মাশাআল্লাহ, অসম্ভব সুন্দর। দেখেন কত সুন্দর লাগছে। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ তাআলা কত সুন্দর, সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, পল্লী কবি জসীমউদ্দিন যেটা বলেছে, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, জীবনানন্দে রূপসী বাংলার রূপের জাতের নাইকো শেষ। তো এখানেই কিন্তু কিছুদিন আগে ধান ক্ষেত ছিল, সেখানে কিন্তু হলুদে ছয়লাভ অনেক সুন্দর ছিল। তো তারপরেই কৃষকেরা কিন্তু এই সরিষা বীজ রোপণ করেছে, ছিটিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ সেখান থেকে কিন্তু অনেক সুন্দর ফুলে ভরপুর এলাকা। ক্যামেরা যত দূর চোখ যায়, আশেপাশে পুরো জমিগুলাই সরিষার এই হলুদ ফুলে ছেয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। এরপরে কিন্তু এই সরিষা উত্তোলন করার পরেই কিন্তু আমার বাংলার কৃষকেরা ধান রোপণ করবেন, এবং সেই ধান রোপণের পরবর্তী সময়ে যদি আমরা এসে দেখি, তখন পুরা জমিটাই কিন্তু সবুজ শ্যামলে ভরে যাবে। এখন যতটা সুন্দর লাগছে, তখন আরও সুন্দর লাগবে। তো যেহেতু ধান থাকেই প্রায় 2-3 বার, 2-3 সিজনে আমরা বছরে ধান দেখতে পাই, অথচ কিন্তু সরিষা ক্ষেত বছরে আমরা একবারই দেখতে পাই। তো আপনারা যদি শহরে থাকেন বা গ্রামে থাকেন, একটু হলেও চেষ্টা করবেন এই সরিষা ক্ষেতে আসার জন্য, পরিদর্শন করার জন্য। এতে কিন্তু আপনার মন অনেক ভালো থাকবে, চোখ জুড়িয়ে যাবে, মনের অশান্তি দূর হবে এবং অনেক প্রশান্তি পাবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।